লোক মরছে কলকাতায় আর উৎসবে ব্যস্ত তৃণমূলের নেতা মন্ত্রীরা। আক্রমণ করেছেন অধীর চৌধুরী, সুজন চক্রবর্তী। বড়বাজারে হোটেলে এতজনের মৃত্যুর পরও কিভাবে উৎসব পালন হয় তা নিয়ে প্রশ্ন তুলেছেন অধীর চৌধুরী। তার কথায়, মানুষের জীবনের কোনো মূল্য দেয় না এই সরকার। তার কথায়, কোটি কোটি টাকা খরচ করে প্রচার হয়েছে জগন্নাথ দেবের মন্দির উদ্বোধনের, সেখানে কার প্রাণ গেল তাতে সরকারের কিছু আসে যায় না। গোটা রাজ্য মেতে আছে, পুলিশ, শান্তি, মন্ত্রী সব মেতে আছে দিদির জগন্নাথ দেবকে প্রাণ দিবে আজকে। সারা পশ্চিমবঙ্গের শহরে বাজারে যেখানে পোস্টার মারার জায়গা আছে, বড় বড় সরকারি কলেজে অ্যাডভার্টাইজ চলছে, টিভিতে অ্যাডভার্টাইজ চলছে, টিভিতে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে দেওয়া হয়েছে সম্প্রচার করার জন্য। সেখানে কোন মানুষ মরছে, কোন মানুষ বাঁচছে, কোন মানুষ ধর্ষিত হচ্ছে দেখার সময় নাই এখন। বড়বাজারের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় আক্রমণ করেছেন সুজন চক্রবর্তীও। বাড়ি তৈরির সময় স্কোয়ার ফুট বাড়ালে কাউন্সিলর চলে যান, আর হোটেলের জন্য ফ্লোর হচ্ছে, কেউ টের পেল না। আক্রমণ করেছেন সুজন চক্রবর্তী। এই রাজ্যে অন্ধ বোবাদের সরকার চলছে। তিনি আরো বলেছেন, এত মানুষের প্রাণ চলে গেল আর এই রাজ্যের মন্ত্রিসভা এমনকি দমকল মন্ত্রীও উৎসব পালন করছেন, এমনটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। তার কথায়, প্রশাসনের গাফিলতিতে কলকাতা ধীরে ধীরে যৌতুকগৃহে পরিণত হয়ে যাচ্ছে। 2022 পরে নাকি রিনিউড হয়নি, তো যাদের দেখার কথা তারা কোথায়? এখন তো বোঝা গেল এখন উৎসবে আছে। দমকলের তো একটা কোনো দপ্তর আছে, দপ্তর মন্ত্রী আছে, মন্ত্রী কোথায়? খুব দুর্ভাগ্যজনক। এটা যদি গোটা দেশের লোক জানে এইরকম একটা ঘটনা যখন কলকাতায় ঘটছে, তখন বাকি মন্ত্রিমণ্ডলী তো বটেই, এমনকি দমকলের মন্ত্রী পর্যন্ত উৎসবে, এ ভাবা যায় না।